আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল ব্যবহার করবেন সেটি দেখাবো এবং টেবিল ব্যবহার করে একটি ইনফরমেশন ফর্ম তৈরি করে দেখাবো। প্রথমে আমি যেটি করছি, ওয়ার্ড ফাইল ওপেন করছি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে একটা পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ, এটি আমি ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা চলে আসছে এবং ডকুমেন্ট ওয়ান নামে একটা ফাইল ওপেন হয়েছে। সো আমি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের ব্যবহার দেখাবো, সো আমি টেবিলে একটি ইনফরমেশন ফর্ম তৈরি করব স্টুডেন্ট ইনফরমেশন নামে। আমি সেক্ষেত্রে প্রথমে স্টুডেন্ট ইনফরমেশনটি লিখে নিচ্ছি এবং এটি কন্ট্রোল এ প্রেস করবেন। দেন এটি চাইলে আপনারা বোল্ড করতে পারেন এবং আপনাদের পছন্দের ফন্ট এখানে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ফন্টের নাম আছে। আমি জাস্ট টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম এবং ফন্ট সাইজ যেটি, এটি আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এটি 20 দিচ্ছি। আমি চাচ্ছি এটি সেন্টারে থাকবে, সেক্ষেত্রে যেটি করতে পারেন, আপনি কন্ট্রোল কি প্রেস করলে এটি সেন্টারে চলে আসবে। আপনি আপনার কিবোর্ড থেকে, আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে এটি সেন্টারে চলে আসবে। আমি আপনাকে পুনরায় দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সেন্টারে নেই। এখন এটি আমি সেন্টারে আসার জন্য হয় আপনার এখান থেকে প্রেস করতে পারেন। এখানে দেখেন সেন্টার জন্য কন্ট্রোল ই, আপনি এখানে প্রেস করলেও হবে, অথবা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ই প্রেস করলে এটি সেন্টারে চলে আসবে। এবং আপনি চাইলে এটির কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে রেড, গ্রিন, যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এটি হালকা গ্রিন কালারও রাখছি। এখন আমি আপনাদেরকে টেবিলের ব্যবহার দেখাবো। আমি টেবিলটা মূলত ইনসার্ট থেকে টেবিলে যাব। আপনি প্রথমে যেটি করবেন, ইনসার্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইনসার্টে টেবিল অপশনটি আছে। দেন টেবিলে ক্লিক করব, ইনসার্ট টেবিল। এখান থেকে আপনি চাইলে টেবিলটা ইনসার্ট করতে পারেন, ড্র টেবিল, নিজে থেকে টেবিল, কাস্টমাইজ টেবিল আপনি এখানে ড্র করতে পারেন। আমি জাস্ট ইনসার্ট টেবিল থেকে, যেহেতু আমি স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম তৈরি করব, এখানে আমি জাস্ট 4টা রো নিচ্ছি। আমি এখানে সিরিয়াল নাম্বার, আমি এখানে এখন কালারটা চেঞ্জ করি নাই। যেটা করব, এখন হোম থেকে যে আমি কালারটা ব্ল্যাক রাখবো এবং এটি বোল্ড রাখবো। আর এক্ষেত্রে আমি ফন্ট সাইজটা একটু ছোট রাখবো। এটা আমি 14 বা 16 দিয়ে দিচ্ছি। দেন আমি ইনফরমেশনগুলো এখানে নিব। আপনারা কাস্টমাইজ ভাবে যে কোনো ইনফরমেশন এখানে দিতে পারেন। দেখেন এখানে কিন্তু আগের যে কালারটি ওটি চলে আসছে এবং ফন্ট সাইজটা কিন্তু আগেরটা চলে আসছে। আমি ফন্ট সাইজটা কিন্তু পুনরায় চেঞ্জ করে দিচ্ছি এবং কালারটা আমি কিন্তু পুনরায় কিন্তু ব্ল্যাক করে দিলাম। চাচ্ছি এগুলো সবকিছু ব্ল্যাক থাকবে। ফন্ট সাইজটা সেম টু সেম ভাবে আমি এটি চেঞ্জ করে দিচ্ছি। দেন এখানে আমি বিভিন্ন নাম লিখছি। সাপোজ এখানে আমি রোল নাম্বার দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার, অলরেডি আমার একটা ফর্ম তৈরি হয়েছে। আমি টেবিল ব্যবহার করে একটি ফর্ম বানিয়ে দিলাম। সো আমরা অনেক সময় যেটি করে থাকি যে আমাদের নিজস্ব অর্গানাইজেশন এর নাম অথবা নিজের নাম ব্যবহার করে আমরা ওয়াটারমার্ক তৈরি করি। তো কিভাবে ওয়াটারমার্ক তৈরি করবেন আমি সেটি দেখাবো। আপনারা প্রথমে যেটি করবেন, ইনসার্টের পাশে যে ডিজাইন আছে, ডিজাইনে যাবেন। ডিজাইন থেকে জাস্ট ওয়াটারমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। এখানে দেখেন নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। আপনারা চাইলে পিকচার ওয়াটারমার্ক করতে পারেন
অথবা টেস্ট, এখানে টেস্টে আমি ক্লিক করলাম এবং কি ওয়াটারমার্ক চাচ্ছেন, আমি সাপোজ আমি আমার চ্যানেলের নামটা এখানে দিচ্ছি, আমি এটা ওয়াটারমার্ক হিসেবে চাচ্ছি। দেন আপনারা কি ফন্ট চাচ্ছেন এখানে ফন্টটা সিলেক্ট করবেন। আপনি যে কোনো ফন্ট এখানে দিতে পারেন, আমি সাপোজ টাইমস নিউ রোমান দিলাম। দেন এটা আমি ওকে করব। দেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা দেখেন যে একটা ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে। সো এভাবে আপনারা চাইলে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যে কিভাবে আপনারা টেবিল ব্যবহার করবেন এবং টেবিল ব্যবহার করে কিভাবে একটি ফর্ম তৈরি করবেন এবং ওয়াটারমার্ক কিভাবে ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।